নমস্কার বন্ধুরা, আপনারা যারা বিভিন্নভাবে বাংলা আবাস যোজনা বা বাড়ি প্রকল্পের নাম আপনাদের কেটে গেছে, কোনো কারণে পঞ্চায়েত থেকে কেটে দেওয়া হয়েছে বা যে কোনোভাবেই কেটে গেছে এরকম, কিন্তু অবশ্যই আপনার মাটির বাড়ি এবং আপনি পাওয়ার উপযুক্ত, আপনি কিন্তু দিদিকে বলো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে ফোন করলে আপনি কিন্তু আপনার যে বাংলা আবাস যোজনা টাকা কিন্তু আপনি পাবেন। অনেকেই এই বাংলা আবাস যোজনার জন্য দিদিকে বলোতে ফোন করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পেন্ডিং দেখাচ্ছে এইরকম বিষয়। একটা বিষয় আপনাদের বলে রাখি, প্রথমে যেমন সিএম অফিস থেকে ডিএম পেন্ডিং, আপনাদের এই যে স্ট্যাটাসটা কিন্তু একটু সময়ের অন্তর পাল্টাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নয়। আপনারা যে গ্রিভেন্স স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন না, ওটা কিন্তু স্ট্যাটাসটা পরিবর্তন হবে। প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল, তারপরে কিন্তু পঞ্চায়েত লেভেলে চলে আসবে। পঞ্চায়েত লেভেলে আসার পরে আপনাদের ফোন করবে এবং আপনাদের কিন্তু একবার ভেরিফিকেশান হবে, ছবি তুলবে। ভেরিফিকেশান হলেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। একটুখানি অনেক সময় ক্ষেত্রে সময় লাগে, কিন্তু বর্তমানে নতুন নিয়ম এসেছে, সেখানে কিন্তু আপনাকে দ্রুততার সঙ্গে সমাধান করা হবে। একজনের মানে আপনাদের কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমি আপনাদের জানাচ্ছি তিনি কী লিখেছেন। বলছে, দাদা আমি কমপ্লেন করেছিলাম 21/12/24, স্ট্যাটাসে পেন্ডিং ডিএম মালদা ডিস্ট্রিক্ট দেখানোর পরে এখন আবার স্ট্যাটাস দেখাচ্ছে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট দেখাচ্ছে। আমার গ্রিভেন্স ডিসক্রিপশনে লেখা আছে, দ্য কলার রিপোর্টেড দ্য বিহাভ Sasti Mondal that the wants to apply a house under the Bangla Awas Yojana. Her current house is made of bricks and mud with tali roof. So the caller seeks অ্যাসিস্ট্যান্ট ইন দ্য রিগার্ড লেখা আছে। ঘরটাকে পাবো, প্লিজ রিপ্লাই। এখানে বলছে যে আমার বাড়িটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং বাগাড়ি এসব দিয়ে করা আছে এবং টালির চাল, আমাকে কি ঘর পেতে চাই, আমার কি পাবো? এবার এক্ষেত্রে যে কমপ্লেনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ডিএম থেকে, যেখানে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টে গেছে, আপনাকে কিন্তু লেটেস্ট আপনাকে ফোন করবে এবং আপনার সমস্যার সমাধান হবে এবং আপনি কিন্তু আপনার ছবি তুললে ভেরিফিকেশান হলেই কিন্তু আপনি ঘরের টাকা পেয়ে যাবেন। যাদের এরকম সমস্যা আছে, নাম কেটে গেছে, নাম কেটে দেওয়া হয়েছে, এরকম একটা কমপ্লেন অনেকেই কাছ থেকেই আমরা পাচ্ছি যে নাম কেটে দেওয়া হয়েছে বা হচ্ছে, সেরকম ক্ষেত্রে আমরা ডাইরেক্ট আপনারা ফোন করে জানান। যদি অনেক দিন পেন্ডিং দেখায়, সেটা অনেকটা সময় হয়ে গেছে, তখন কিন্তু আপনারা আবার নতুন করে আবার ফোন করুন, যাতে পুরো বিষয়টা বলুন, বা পঞ্চায়েত থেকে নাম কেটে দিচ্ছে সেই ব্যাপারটাও পুরো ক্লিয়ার করে বলুন। তাহলে দেখবেন বিষয়টা কিন্তু সমাধান হবে। সমাধান হয়নি এটা কিন্তু ভুল ধারণা। অনেকের ধারণা হচ্ছে এটা এই ধরনের বিষয়গুলো ফেক, এক্স্যাক্টলি কোনো কাজ হয় না। না, দিদিকে বলো কোথায় কাজ হয়েছে এবং অনেকের ক্ষেত্রেই হয়েছে। আপনারা এই বিষয়টা চেষ্টা করুন, ফোন করুন এবং সত্যিই যদি আপনার পাওয়ার উপযুক্ত হয়, আপনি কিন্তু এইখান থেকেই পেতে পারবেন এবং এটাই কিন্তু আপনারা নতুন করে বাংলার বাড়ি পাওয়ার একটা সুযোগ। এক্ষুনি আবার ফর্ম ফিল আপ হবে না, কিন্তু আপনি দিদিকে বলো ফোন করে আপনি বিষয়টা জানাতে পারলে আপনারা কিন্তু ঘর পেয়ে যাবেন। যদি এই সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা পেন্ডিং দেখাচ্ছে এরকম কোনো বিষয় থাকে, কমেন্ট সেকশনে জানান, আমরা সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।